দেশকে চালাবে জামাত, দেশ চালাবে এনসিপি, তাদের সেই সক্ষমতা রয়েছে? খুনি হাসিনার বিরুদ্ধে মূল শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোন একক দলের কৃতিত্ব ছিল না, তখন এনসিপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না। এই জামাত যারা 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, বিগত 1.5 বছর জুলাইয়ের উপর ভর করে যে ক্ষমতা ভোগ করছিলেন, সেই ক্ষমতা এখন একটা জনগণের সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চলে যাওয়ায়, আপনারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ায়, আপনাদের সুযোগ সুবিধা সেটি আপনাদের হাত ছাড়া হয়ে যাওয়ায় এখন আপনারা বাংলাদেশকে যে নির্বাচিত সরকারকে আপনারা প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করার জন্য পদক্ষেপ নেবে এবং আপনারা অযথা রাজপথে হুমকি দামকি দিয়ে যাবেন যে আপনারা একটা নির্বাচিত সরকারকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা পতন করে দেবেন। এই সমস্ত কথাবার্তা শুনে পাগলেও হাসে। আপনাদের কয়টা লোক আছে রে ভাই? আপনারা বলেন, বিএনপি যদি আগামীকাল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না থাকে, দেশকে চালাবে জামাত, দেশ চালাবে এনসিপি, তাদের সেই সক্ষমতা রয়েছে? এই ফ্যাসিবাদী স্বৈরাচারী পলাতক খুনি হাসিনার আওয়ামী বাহিনীকে প্রতিরোধ করা, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার কতটুকু শক্তি আপনাদের রয়েছে? আপনারা বলেন, আমাদেরকে দেখায় দিয়ে যান। কোনো শক্তি আপনাদের সেরকম নাই। আপনাদের মূল ফ্যাসিবাদ বিরোধী খুনি হাসিনার বিরুদ্ধে মূল শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আগামী দিনে এই খুনি হাসিনার বিচার এবং তার শাস্তি নিশ্চিত করার জন্য যদি কোনো রাজনৈতিক দলের শক্তি সামর্থ্য থাকে, জনভিত্তি থাকে, জনগণের সমর্থন থাকে, সেটা একমাত্র আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা নতুন করে আমাদের প্রমাণ দেওয়ার কিছু নাই। তাই আমি বলবো যে ছোট দল বড় দল কাউকে আমরা অবহেলিত করতে চাই না। এই আন্দোলনে কি ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের অবদান ছিল না? তাদেরও তো শহীদ হয়েছে। এখানে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের অবদান ছিল না? এখানে এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ মাহমুদুর রহমান মান্না, ওনার দল সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের নেতৃত্বে সবাই তো মাঠে ছিল। কিন্তু একক কৃতিত্ব দাবিদার করে এবং এই জামাত যারা 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা এখন এদের সাথে মিলে 71-এর স্মৃতিকে মুছে ফেলে নতুন ইতিহাস লেখার চেষ্টা করছেন। সেটা কি ইতিহাস বিকৃত না? তা আমি আজকে নাহিদ ইসলাম তিনি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে আমি স্বাগত জানাই। তিনি বলেছেন ইতিহাস যেন আমরা বিকৃত না করি। আমিও নাহিদ ইসলামকে আহ্বান জানাবো, আপনি সঠিক কথাই বলেছেন, ইতিহাস যেন আমরা বিকৃত না করি। 1971-এর ইতিহাস যেন আমরা বিকৃত না করি, 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস যেন আমরা বিকৃত না করি। সেই গণ অভ্যুত্থান কারো একক দাবিদার হতে পারে না, কোন একক দলের কৃতিত্ব ছিল না, তখন এনসিপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না। এই আন্দোলনের প্রেক্ষাপট ইতিমধ্যেই বর্ণনা হয়ে গেছে, আমি নতুন করে সেটা উত্থাপন করতে চাই না। তাই সর্বশেষে আমি শান্তির আহ্বান জানাবো, আমি ঐক্যের ডাক দিব, যাতে আমরা বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো ধরনের ফ্যাসিবাদ এবং স্বৈরাচার ঘেরে বসতে না পারে এবং জনগণের ঘাড়ে চেপে বসে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট না করতে পারে, মানুষকে নির্বিচারে হত্যা না করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেই রাষ্ট্র হবে বাংলাদেশের জনগণের। সেই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি।